স্যার আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? স্যার প্রশ্নটি হলো, বইয়ে একটা যৌগ দেখেছি। আচ্ছা যৌগটি আচ্ছা, লেখো দেখি কি যৌগ দেখেছো। স্যার এই যৌগটি দেখেছি। যৌগটিতে আয়রনের যোজনী 4 এবং অক্সিজেন যোজনী 3। কিন্তু স্যার আমরা সাধারণত জানি যে আয়রনের যোজনী 2 এবং 3 হয় Okay. এবং অক্সিজেনের যোজনী সবসময় 2 হয়ে থাকে। ওকে তাহলে কি স্যার যৌগটি ভুল রয়েছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেন। এর প্রশ্ন হলো Fe3O4, Fe ফেরামের যোজনী কি 4, অক্সিজেনের যোজনী কি 3? অক্সিজেনের যোজনী তো কখনো 3 হয় না, 2 হয়, তো এখানে 3 কেন? আয়রনের যোজনী তো কখনো 4 হয় না, হয় 2 হবে অথবা 3 হবে, কিন্তু এখানে 4 কেন? এই যৌগটিকে আসলে ভুল আছে। চলো আমরা ক্লিয়ার করি। হ্যাভ এ লুক অন দ্য বোর্ড। ডিয়ার স্টুডেন্ট, এখানে লক্ষ্য করো যৌগ লেখার নিয়ম কি। যেমন অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, অক্সিজেনের যোজনী হলো 2। এখন এই দুইটা মিলে যদি আমরা যৌগ লিখি, তাহলে অ্যালুমিনিয়ামের 3 অক্সিজেন যোজনী অক্সিজেনের নিচে, আর অক্সিজেনের 2 যোজনী হবে অ্যালুমিনিয়ামের নিচে। সুতরাং দিস কম্পাউন্ড ইজ নেম অ্যালুমিনিয়াম অক্সাইড। এমনইভাবে নাইট্রোজেনের ভ্যালেন্সি হলো অর্থাৎ যোজনী 5 আর অক্সিজেনের যোজনী হলো 2, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এমনইভাবে আমরা লিখতে পারি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজনী হলো 2, নাইট্রোজেনের যোজনী হলো 3, তাহলে এটার নাম হবে ক্যালসিয়াম নাইট্রাইড। এমনইভাবে ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2, অক্সিজেনের যোজনী 2, তাহলে অক্সিজেনের যোজনী 2, ম্যাগনেসিয়ামের যোজনী হবে 2। উভয় মৌলের যোজনী সমান হলে একটাও লিখতে হয় না, উভয়টা কেটে যায়। তো যাই হোক, আমরা এবার লিখি যে আয়রনের যোজনী আসলে কত হয়। Fe, এটার নাম হলো ফেরাম। এই ফেরাম মৌলটির যোজনী যখন 2 হবে তখন এর নাম হবে হলো ফেরাস, আর যখন এর যোজনী 3 হবে তখন তার নাম হবে ফেরিক। আর অক্সিজেনের যোজনী হচ্ছে সবসময় 2। এখন আমরা এখানে দেখতে চাই যে এই যে একটা যৌগ, আয়রনের ভ্যালেন্সি 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, উভয় মৌলের যোজনী যেহেতু সমান, এই জন্য দুইটাই কেটে যাবে। এমনইভাবে তাহলে এই যৌগটার নাম হলো ফেরাস অক্সাইড। যেহেতু এখানে আয়রনের যোজনী 2, এই জন্য এর নাম ফেরাস। এমনইভাবে আমরা লিখব আয়রনের যোজনী হলো 3, অক্সিজেনের হচ্ছে 2, তাহলে এর যোজনী যেহেতু 3 ব্যবহার হয়েছে, এই জন্য এটার নাম হবে ফেরিক অক্সাইড। তাহলে ফেরাস অক্সাইড আর হলো ফেরিক অক্সাইড। তাহলে এই যৌগটাকে যদি আমরা যোগ করে নিই, 2 আর 1 কত হয়? এখানে হয় 3, এখানে 3 আর 1 কত হয়? 4। মনে হচ্ছে যে আয়রনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 3। নো, এই যৌগে অক্সিজেনের যোজনী 2, এই যৌগে অক্সিজেনের যোজনী 2, বাট এই যৌগটার মধ্যে ফেরাস অক্সাইডে আয়রনের ভ্যালেন্সি 2, ফেরিক অক্সাইডে আয়রনের ভ্যালেন্সি হচ্ছে 3। তাহলে এই যে ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইডের যেহেতু এটা মিশ্রণ, এই জন্য এই যৌগটির নাম বলতে গেলে ফেরাস এবং ফেরিক একত্রে করে হয়, এর নাম ফেরোসো ফেরিক অক্সাইড। নবম দশম শ্রেণীর বইয়ে 10ম অধ্যায়ে এই যৌগটি লেখা আছে। এই যৌগটির আরেকটা নাম আছে ম্যাগনেটাইট, এটা ইন্ডাস্ট্রিয়াল নেম, আকরিক হিসেবে আয়রনের কয়েকটি আকরিকের মধ্যে এটা একটা, এটার নাম হচ্ছে ম্যাগনেটাইট। তো এখন আমরা দেখব যে এই যৌগটিতে গাঠনিক সংকেতটা আসলে কি। সুতরাং এই যৌগটির গাঠনিক সংকেতটা এরকম হবে। দেখো এখানে দুইটা আয়রন 1, 2, 3 যোজনী, এই আয়রনের যোজনী 1, 2, 3, আর একটা আয়রনের যোজনী 2। তাহলে এই যৌগটার মধ্যে একটা আয়রনের যোজনী হলো 2 আর দুইটা আয়রনের যোজনী হলো 3, দুইটা আয়রনের যোজনী 3 আর একটা আয়রনের যোজনী হলো 2। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। এর মানে এটা ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড, অক্সাইডের প্রকারভেদের মধ্যে একটি প্রকারভেদ হচ্ছে মিশ্র অক্সাইড। এইরকম এটা একটা Fe3O4, এটি একটি মিশ্র অক্সাইড। সুতরাং এই ধরনের আরো অসংখ্য নিয়মের যৌগ আমাদের কেমিস্ট্রি পড়তে পাওয়া যায়, সেগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।